শেষ পর্যন্ত হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির কাছে নিজের সন্তানের ব্যাপারে বিচার দিচ্ছেন যে আল্লাহর নবী, আমার সন্তানকে বিবাহ করাইছি, কিন্তু আমার সন্তান সারা বছর রোজা রাখে, মাসে 30 দিনই রোজা রাখে, আর আমার সন্তান এশার নামাজ পড়ে নফল নামাজে দাঁড়ায়, ফজর পর্যন্ত নফল নামাজ পড়ে, সে তো বিবির হক আদায় করে না। বাপ হয়ে নবীজির কাছে সন্তানের ব্যাপারে বিচার দিচ্ছেন যে আমার সন্তান অতিরিক্ত ইবাদত করে, আপনি তাকে ইবাদত কমাইতে বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পাওয়ার পরে হযরত আমর ইবনুল আসের বাড়িতে গেছেন, যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওনাকে ডাকছেন, ডেকে বললেন, তুমি নাকি প্রতিদিন রোজা রাখো সারা মাস? জি। আল্লাহর রাসূল বললেন, না, সপ্তাহে 2 দিন রাখবা। সাহাবী বলে, না, হবে না। নবীজি বলেন, আইয়ামে 20 কে যোগ করো। সাহাবী বলে, না আল্লাহর নবী, আমার অনেক নেক দরকার, আমি অনেক শক্তিশালী, আমি অনেক নেক করতে পারি, আমার দেহে শক্তি আছে, ইবাদত আমাকে ক্লান্ত করে না। আল্লাহর রাসূল তাকে পরামর্শ দিলেন, তাইলে তুমি সাওমে দাউদি রাখো, অর্থাৎ একদিন রোজা রাখো, একদিন খাবার খাও। সাহাবী বললেন, না আল্লাহর নবী, আমাকে আপনি প্রতিদিন রোজা রাখার অনুমতি দেন। নবীজি চুপ রইলেন। সাহাবী নবীজির চুপকেই ইজাজত মনে করে সারা বছর রোজা রাখতেন, প্রতিদিন রোজা রাখতেন, সারা রাত নামাজ পড়তেন। নফল নামাজে কখনো কখনো কোরআনে কারীমের খতম করে ফেলতেন, সারা রাত নামাজের ভেতরে কাটাইতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর নেকিকে কমানোর জন্য চেষ্টা করার পরেও সাহাবী নেকি কমায় নাই, কারণ আল্লাহ তাআলা নেকির কাজ যারা করে তাদেরকে পছন্দ করে। ওনার বয়স যখন 79 বছর হয়ে গেছে, এবার ডাক্তার ওনাকে বলল, প্রতিদিন রোজা রাখা এই বয়োবৃদ্ধ বয়সে আপনার জন্য ঝুঁকি, আপনার প্রতিদিন রোজা রাখার দরকার নেই। সাহাবী বললেন, ডক্টর সাহেব, হাকিম সাহেব, আমি তো আল্লাহর রাসূলের কাছ থেকে পারমিশন নিয়ে রাখা শুরু করছি, নবী কমাইতে বলছে, আমি তখন কমাই নাই, এখন যদি আমি কমাই, নবী যদি নারাজ হয়, আমার জীবন থাকতে আমি রোজা ছাড়তে পারব না। এবং মুহাদ্দিসিনরা বলেন, ওনার যেদিন মৃত্যু হয়েছে, ওনার রোজার হালতে ওনার মৃত্যু হয়েছে। নেকির কাজ বেশি করে। সাহাবায়ে কেরামের ভিতরে হযরত উসমান, তিনি 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়তেন। আমাদের ইমাম সাহেব যদি 2 পৃষ্ঠা তেলাওয়াত করেন, আমাদের রাগ হয়, এত লম্বা কেরাত পড়ে কেন? কিন্তু হযরত উসমান 2 রাকাত নামাজে পুরা কোরআনে কারীম খতম করেছে, নেকির কাজ বেশি করেছে। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনীতে আছে, উনি শুধু হজ করছেন 55 বার। কতবার? 55 বার হজ্জে বাইতুল্লাহ করছেন। আর 2 রাকাত নামাজে অহরহ তিনি কোরআন খতম করতেন। জীবনের 40টি বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। রাতের বেলায় 40 বছর ঘুমান, রাত্রে ইবাদত করছেন, কারণ ইবাদতবিহীন কেউ আল্লাহর প্রিয় হতে পারে না।